নমস্কার বন্ধুরা, তোমরা তো ভালোই আছো, আমিও ভালো আছি। চুলটা একটু স্টাইল করে নিই। আচ্ছা, আমি যদি তোমাদের এখন বলি যে আমরা বা তোমরা বা তুমি সব সময় অ্যাফার্মেশন করছো, ভুল বললাম? ভাবো, আমি একটা কথা তোমাদের দিকে ছুড়ে দিলাম যে তোমরা সারাক্ষণ সর্বক্ষণ তোমরা অ্যাফার্মেশন করছো। তোমরা জিজ্ঞেস করবে, কই, আমি তো অ্যাফার্মেশন করি না। আমি তো সকালে উঠে একবার 10 মিনিট করি, তারপরে সন্ধ্যাবেলা আবার বা বিকেলবেলা বা রাত্রিবেলা ঘুমানোর আগে হয়তো আরও 10 মিনিট করি। এছাড়া তো কই দাদা, আমি তো অ্যাফার্মেশন করি না। আমি তবুও বলবো যে তোমরা সব সময় অ্যাফার্মেশন করছো, প্রতিটি মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে তোমরা অ্যাফার্মেশন করছো। এখন জানো তো, আমাদের জীবনের যত সর্বনাশ হয় সব আমাদের অ্যাফার্মেশনের জন্য হয়, আর যত ভালো হয় সেগুলোও কিন্তু সব আমাদের অনবরত অ্যাফার্মেশন করার জন্য হয়। এখন এই অনবরত অ্যাফার্মেশন ব্যাপারটা কি? আর এই অনবরত অ্যাফার্মেশনের জন্য বেশিরভাগ সময়ই আমাদের সর্বনাশ হয়। কেন বলো তো? আমাদের ভাষা, আমাদের মুখের ভাষা। দেখো, তুমি যখন কিছু বলো, কাউকে কিছু বলো, তখন প্রথমে সেই ভাষাটা তোমার বুকের মধ্যে আসে বা মনের মধ্যে আসে, এবং সেটা তারপরে একটা শব্দ সাউন্ড ওয়েভ দিয়ে তোমার ভোকাল কর্ডটাকে কম্পন করে তোমার মুখ দিয়ে সেই শব্দগুলো বেরোয়। অর্থাৎ তুমি যেটা ভাবো সেটা বলো, বা বলার আগে তুমি সেকেন্ডে সেকেন্ডে ভাবছো এবং সেকেন্ডে সেকেন্ডে বলছো। সময় লাগে না, যে মুহূর্তে মাথায় আসে সেই মুহূর্তে তুমি বলো। আমাদের ভাবনা চিন্তা, যখন আমরা কথা বলছি না তখন কি করছি? তখন আমরা ভাবছি। কাকে নিয়ে ভাবছি? অনেক কিছু নিয়ে ভাবছি, কিন্তু কার সঙ্গে ভাবছি? নিজের সঙ্গে ভাবছি। ভাষা, আমাদের ভাষাতে না গন্ডগোল আছে। এই যে তোমাদের যদি আমি একটা কথা বলি, আমি আমার চ্যানেলে অনেক প্রশ্ন পাই, তার মধ্যে 60-70% গুছিয়ে প্রশ্নটা করতে পারে না। কি বলতে চায় আমি বুঝতেই পারি না, অথচ বাংলাতেই বলে। প্রথম কথা, অনেকেই ইংরেজি অক্ষরে বাংলা লেখে, সেগুলি পড়তে আমার ভীষণ কষ্ট হয়, পড়তে ইচ্ছে করে না। দ্বিতীয় কথা, যারা বাংলা অক্ষরেও বাংলা লেখে, তারা কি বলতে চায় বুঝতে পারছি না। ভাষা, আমি আবার জোর দিয়ে বলছি, কমিউনিকেশন। আমাদের জীবনের যত ফেলিয়ার বা যত সাকসেস, অল বিকজ অফ গুড অর ব্যাড কমিউনিকেশন। আমরা যখনই ভাবছি, এই যে বললাম কার সঙ্গে ভাবছি, এই যে ভেতরের বিশ্বপিতা হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের অবচেতন মন শুনছে, এবং সে যদি বুঝতে না পারে যে তুমি কি বলতে চাইছো মানে তুমি যেটা ভাবছো, তার কাছে তো সেটাই তোমার মুখের বুলি, তোমার ভাবনার বুলি। তোমার সেই ভাবনার বুলিটা অবচেতন মনে গিয়ে পড়ছে, এবং তোমার ভাষাটা যদি ঠিক না হয়, যদি কনফিউজিং হয়, সে বুঝতে পারবে না। তোমার অবচেতন মন উল্টো পাল্টা বুঝবে, এবং সে তখন তোমার জীবনটাকে উল্টো পাল্টা বানাবে 100%। কিন্তু সে যদি বুঝতে পারে তুমি কি বলছো, তাহলে তোমার জীবনটা একদম পারফেক্ট বানাবে। তুমি যেরকম চাও, তুমি যা চাও তাই বানাবে। কাজেই অ্যাফার্মেশন শুধু মুখের বুলি দিয়ে হয় না। অ্যাফার্মেশনটা আমাদের প্রতি মুহূর্তের ভাবনা চিন্তাটা। সকালবেলা ভালো ভালো কথা ভাবলাম, অ্যাফার্মেশন করলাম। রাত্রে শোয়ার আগে আরো ভালো ভালো কথা ভাবলাম, অ্যাফার্মেশন করলাম। মাঝখানে 10-12 ঘন্টা আনাপ শনাপ উল্টো পাল্টা কনফিউজিং থটস, এইসব ভেবে ভেবে অবচেতন মনকে করে দিলাম কনফিউজড। তোমার যাওয়ার কথা সোজা রাস্তায়, অবচেতন মন তোমাকে এইভাবে বেকাতরা রাস্তা দিয়ে পাঠাবে, কারণ সে বুঝতে পারেনি তুমি কি বলতে চাইছো, তুমি কি ভাবছো। কাজেই নিজের ভাবনাটাকে না একদম স্ট্রেট ফরওয়ার্ড করো। ভাবনাটাকে যতক্ষণ না গুছিয়ে ভাববে, অর্থাৎ ভাবনার ভাষা
যতক্ষণ না ভালো হবে ততক্ষণ কিন্তু ভালো হবে না। কিন্তু ভাবনার ভাষাটা ভালো হলেই তোমার অবচেতন মন তোমার সেই ভালো ভাষাটা গুছিয়ে বলার ব্যাপারটা, তোমার যে ব্যাখ্যা করার ব্যাপারটা বুঝতে পারবে এবং তোমার ভালো করবে। এটুকুই, এটা কঠিন কিছু নয়। ভাবনাটাকে বদলাও, ভাবনাটাকে বদলাও। কে যেন বলেছিলেন যে চেঞ্জ দ্য ওয়ে ইউ লুক অ্যাট থিংস অ্যান্ড থিংস উইল চেঞ্জ ফর ইউ। তুমি কিভাবে তোমার দৃষ্টিকোণ যেভাবে তুমি বদলালে পরে জিনিস পাল্টে যায়, ঠিক সেইভাবে তোমার ভাবনাটাকে ঠিকঠাক করলে তোমার অবচেতন মন তোমাকে ম্যানিফেস্ট করতে অনেক বেশি হেল্প করবে। আমাদের নিজেদের সঙ্গে আমরা যখন কথা বলি, আমরা যখন চুপ করে বসে থাকি, তুমি তো চুপ করে বসে থাকো না, তোমার মুখটা চুপ, কিন্তু তোমার ভেতরে তো অনর্গল একটা বাতচিত চল রা হ্যায়, মানে কথোপকথন চলছে। কার সঙ্গে? নিজের সঙ্গে। তোমার সেই নিজটাকে, তোমার নিজ হচ্ছে তোমার ক্রিয়েটার, তোমার ঈশ্বর যে তোমার ভেতরে আছেন, যে ইউনিভার্সাল পাওয়ার, তার সঙ্গে তুমি অনবরত কথা বলছো, অনর্গল কথা বলছো, মুখ দিয়ে নয়, তোমার মন দিয়ে। কিন্তু তোমার মনের ভাষা যদি ঠিক না থাকে, তাহলে তুমি যার সঙ্গে কথা বলছো, যাকে তোমার অ্যাফার্মেশনটা বলছো, সেটা বুঝতে পারবে না কি বলছে। স্পষ্ট কথা নয়, অস্পষ্ট প্রশ্ন, অস্পষ্ট ইচ্ছে, কি চাও নিজেই জানো না। এই যে ভাবছো, আতঙ্কে বসে বসে ভাবছো যে জ্বর আসছে বোধহয়। আচ্ছা, জ্বর আসছে, তারপরে ভাবনাটা কোভিড হয়ে গেল না তো, তারপরে ভাবনাটা হয়তো টিবি হয়েছে, তারপরে ভাবনাটা হয়তো কি জানি ক্যান্সারও হতে পারে। মানে গভীর থেকে গভীর খাড্ডায় তুমি ভাবছো, তোমার মনের ভাষাটা ঠিক নেই। বিকজ ইউ আর কন্টিনিউয়াসলি ডুইং অ্যাফার্মেশন উইথ ইউর সেলফ। তোমার নিজের সঙ্গে তুমি অ্যাফার্মেশন বলছো, করছো, এবং নিজের সঙ্গে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে। কাজেই ভাষা, চাকরি বাকরিতে বলো, পরীক্ষায় কি জবাব দিচ্ছ সেটাই বলো, ব্যবসার ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে কিভাবে কি কথা বলছো সেটা বলো, যে কোনো সাইড তুমি নিয়ে নাও, তোমার ভাষা, সেই ভাষাটা সাইলেন্টলি হোক, মানে কোনো আওয়াজ বেরোচ্ছে না, তোমার ভাবনা, যেটা ভাবনাও তো একটা ভাষা। একটা ভাষাতে তো ভাবো ভাই। আমি তো সিলেটি, এক ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আমাদের সিলেটিদের মহা মুশকিল, আমরা যদি ইংরেজি বলতে চাই, প্রথমে সিলেটি ভাষায় আমরা ভাবি, সিলেটি থেকে তারপর সেটাকে বাংলা করতে হয়, বাংলাতে ট্রান্সলেট করতে হয়, তারপরে সেই বাংলা থেকে আবার ইংরেজি করতে হয়। কি ঝামেলা! মানে মানে ভাষাটাও তো একটা, আমাদের যে ভাবনাটা সেটাও তো একটা ভাষা। সে ভাষা যদি ঠিক না থাকে, এই যে আমাকে অনেকে প্রশ্ন করে, কি প্রশ্ন করে বুঝতেই পারি না, মানে গুছিয়ে লিখতে পারছে না। এখন যে লোকটা গুছিয়ে লিখতে পারছে না, সে যেটা লিখেছে, এই যে উল্টো পাল্টা একটা মানে কোনো অর্থহীন একটা বাক্য লিখলো, ঠিক সেই অর্থহীন বাক্যটাই তো সে ভাবছে, তার ভাবনাটাই তো অর্থহীন, এবং তার ভাবনাটাই হচ্ছে তার সেলফ অ্যাফার্মেশন, তার নিজের সঙ্গে অ্যাফার্মেশন। সে যখন চুপ করে বসে থাকে, সে যদি একটা ভুল ভ্রান্তিতে ভরা একটা ভাবনা সে ভাবে, সেটা হবে তার ভুল অ্যাফার্মেশন, এবং ভুল ভাল অ্যাফার্মেশনগুলোই আমাদের সর্বনাশের মূল, আমাদের দুর্গতির কারণ, আমাদের দুর্ভোগের কারণ। আবার ঠিকঠাক অ্যাফার্মেশন বা ঠিকঠাক ভাবনা, গুছিয়ে ভাবনা, সেগুলি আমাদের উন্নতির কারণ, সুখের কারণ, সমৃদ্ধির কারণ, ভালো স্বাস্থ্যের কারণ, এবং অত্যন্ত সুন্দর একটা জীবনের কারণ। কাজেই ভাষা, লিখে বলো, মুখে বলো, ভেবে বলো, যেভাবে এনি ফর্ম, ভাষা হচ্ছে আমাদের is the main formula, communication main formula for a good life or a bad life. এটা খেয়াল রাখবে। আমি কি বললাম, তবুও এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি শোনার পরেও অনেকে উদ্ভট আমাকে প্রশ্ন করবেন, যেটা পড়ে আমার মনে হবে যে সে ভিডিওটা ভালো করে দেখেইনি।
কারণ যেটা বলেছি আবার সেটাই জিজ্ঞেস করবে। হয় মন দিয়ে দেখে না, মন দিয়ে যেমন দেখে না, অনেকেই আমাদের মধ্যে মন দিয়ে ভাবে না। আমরা যে ভাবি, ভাবনাটা আমি একটা প্ল্যান করছি আমার ক্যারিয়ার প্ল্যানটা করতে গিয়ে আমি যদি একবার ভাবি ডাক্তারি পড়ে ফেলি, আরেকবার যদি ভাবি ইঞ্জিনিয়ারিং পড়ে ফেলি, আরেকবার যদি ভাবি না উকিল হব, আরেকবার যদি ভাবি না আমি কলা বিক্রি করব, আরেকবার যদি ভাবি না আমি তরকারি বিক্রি করব, ডিম বিক্রি করব, অথবা ডিমের পোলট্রি দেব, মুরগির পোলট্রি দেব, অথবা মনে করো একটা কারখানা খুলবো, মানে উল্টো পাল্টা ভাবনা, কোনো মতিস্থির নেই। এই মতিস্থির না থাকার ভাবনাগুলি হচ্ছে আমাদের সেলফ অ্যাফার্মেশন। এটা হয় তোমার খুব ভালো করবে, নয় তোমার খুব সর্বনাশ করবে। কাজেই ভাবনা এবং ভাবনার ভাষা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে, যাও জিতে নাও।